গণঅভ্যুত্থান তো আমাদের মধ্যে অনেক বড় প্রত্যাশা তৈরি করেছে। প্রত্যাশা আমাদের মধ্যে অনেক আশা জাগিয়েছে। ফলে প্রত্যাশার সীমানা তো অনেক বড়। সেই সীমানা হিসেবে বিচার করতে গেলে তো অনেক অপ্রাপ্তি রয়ে গেছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি যেটা আমরা অতিক্রম করে এসেছি, সেই পরিস্থিতি অত স্মুথ ছিল না। তো ধরেন ইমিডিয়েট পরে দেখা গেছে প্রশাসন অকার্যকর, পুলিশ ছিল না, আপনার নানা জায়গায় নানা রকম ঘটনা ঘটছে, তারপরে ফ্যাসিবাদের বিরাট একটা অবস্থান ছিল, এগুলোকে পরিষ্কার করে তারপরে একটা অর্থনৈতিক বিরাট ক্রাইসিস ছিল, ব্যাংকগুলো মানে একেবারেই কপর্দকহীন অবস্থায় পৌঁছে গেছে, রিজার্ভ শূন্য, আমাদের আন্তর্জাতিক বহির্বাণিজ্যের অবস্থা খুব স্থবির ছিল। তো অ্যাকচুয়ালি অনেক বড় কাজের চাপ পড়েছে। তার মধ্যে একটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা ছিল এটা আস্তে আস্তে এটা একটু ফাটল ধরে এটার মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে। ফলে এটার চাপ, এটার প্রভাব কিন্তু আমাদের এই যে ঐক্যমত্য কমিশনে কিছুটা পড়েছে। তো সার্বিক বিষয়ে আমি যেটা মনে করব যে এটা কঠিন সময়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা আরও ভালো আশা করেছিলাম, ওনারা যদি রাজনৈতিক ঐক্যটা গড়ে তুলতে পারতেন। দুটা জায়গায় আমি বড় করে ফেলিউর দেখি। একটা হচ্ছে যে রাজনৈতিক ঐক্যের জায়গাটায় ওনারা সচেতন ছিলেন না। কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে ওনারা এই অনৈক্যটা চান, এরকমও সন্দেহ তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে মানে পুলিশ বা সেনাবাহিনীকে যেভাবে অর্গানাইজড ওয়েতে ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা স্বস্তির জায়গায় আনবেন, সেই জায়গাটা কিন্তু ফেল করেছেন। আদার্স দিক থেকে ধরেন ইলেকট্রিসিটি গরমকালে খুব সমস্যা করে, সেই জায়গায় একটু স্বস্তির জায়গা ছিল। দ্রব্যমূল্য কিছুটা মানে বাড়ে নাই বা ধরেন বাড়া কমার মধ্যে ছিল। ঈদ যাত্রা নিয়ে যথেষ্ট মানুষের মধ্যে স্বস্তি ছিল। এই কিছু বা অর্থনৈতিক জায়গায় একটা গতি ফিরে এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি প্রাপ্তির যে জায়গাটা কিছুটা ম্যাচিউর হয়ে এসেছে। ধরেন এখন যদি অগাস্টে এসে আমরা যদি জাতীয় সনদটা তৈরি করতে পারি, আমরা যদি জুলাই প্রক্লেমেশন রেডি করতে পারি এবং ইলেকশনের যদি একটা ডেট দিয়ে সুন্দরভাবে ইলেকশনের দিকে যেতে পারি, তাহলে মনে হবে যেন না আমাদের অনেক অপ্রাপ্তি থাকলেও সেটা একটা প্রাপ্তির জায়গায় বা একটা সমাধানের দিকে যাচ্ছে। না, একটা হচ্ছে যে বৈষম্য তো হঠাৎ করে দূর করা যাবে না। আমাদের সমাজ ব্যবস্থার তো রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য ঢুকে আছে। এবং দেখেন এত বড় একটা চাপ, মানে প্রায় 1400 শহীদ এবং 20,000 আহত, এদের একটা মানে চিকিৎসা সহ অনেকগুলো দায় আছে। তো আমি মনে করি বৈষম্যের জায়গাটা খুব বেশি আমরা বড় কিছু করতে পেরেছি বলে আমার কাছে মনে হয় না। বৈষম্যের জায়গায় আমরা এখনও খুব বড় সমাধান বের করতে পেরেছি তাও মনে হয় না। বরং কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আসছে, এগুলো আমাদের জন্য খুবই বেদনাদায়ক আর কি। তো তারপর আমি আশাবাদী, আমি মনে করি যে আশাটা তৈরি হয়েছে এটাতে আমরা ইনশাল্লাহ সফল হতে পারব।